নমস্কার আপনাদের মিডিয়া বন্ধুদের। বিষয়টা হলো যে আজকের দিনে আমরা ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের গর্বের যে রেল সাধারণ জনগণের সেবায় নিয়োজিত, আমরা দেখতে পাচ্ছি যে সেই রেল দিয়ে এখন নেশা কারবারিদের প্রধান আদান প্রদানের সড়ক ব্যবস্থা আপনারা প্রত্যেক দিন আপনারা দেখছেন যে রেলওয়েতে আপনার নেশা যে হারে আপনার ধরা পড়ছে, যদি 100টা আসে একটা ধরা পড়ছে, তাহলে এটা সেটিং হয়ে আসছে। এটা রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাহলে রেলওয়েতে কিভাবে এরকম ভাবে ত্রিপুরা রাজ্যে নেশা আসছে? এটা ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রশ্ন। আর যে রেলওয়েতে ছোট্ট একটা ব্যাগ দিয়ে যদি কোনো আমরা দেখি প্রত্যেক সময় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে, তাহলে একটা রেল দিয়ে বগি ভরে ভরে নেশা ত্রিপুরা রাজ্যে কিভাবে আসছে? আর আপনার পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম। আমি ত্রিপুরা রাজ্যের একজন সাধারণ নাগরিক সমাজ সেবক। বাড়ি কোন জায়গায়? বাড়ি রামনগর, আগরতলায়। আজকের মূল বিষয়টা হলো যে মূল বিষয়টাই বলছি আপনাদেরকে যে রেলওয়েতে আপনারা যেই নেশাগুলা ত্রিপুরা রাজ্যে ঢুকছে, আপনারা দেখবেন এইগুলার সঙ্গে লিঙ্ক, বিশেষ করে সিপাহীজলা ডিস্ট্রিক্টের ধনপুর, সোনামুড়া, বক্সনগর, বিশালগড়, আর আপনি পাবেন এদিকে মোহনপুর। এই নেশা কারবারি যতগুলো আপনার নেশা ধরা পড়ছে, চোরাইবাড়িতেই হোক, রেলওয়েতেই হোক, এগুলার লিঙ্ক এইসব বিধানসভার মধ্যে। তাহলে নেশা কারবারিরা এইসব বিধানসভায় আপনার অবস্থান করছে আমরা বলতে পারি। আর যদি এলাকা ভিত্তিক যদি কোনো নেশার কারবারির বিরুদ্ধে আপনি সাধারণ নাগরিক হিসাবে আপনি প্রতিবাদ করতে যান, আন্দোলন করতে যান, তাহলে কি করবে? একটা নেশার ড্রামের মধ্যে কিছু গাঁজা, শুকনো গাঁজা রেখে আপনার বাড়ির বাউন্ডারির পাশে রেখে দিয়ে পুলিশকে ফোন দেবে যে আপনি নেশা কারবারের সঙ্গে যুক্ত। আমরা বিভিন্ন এরকম ঘটনা আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি। আমরা নিন্দা ধিক্কার জানাই। আমরা পুলিশ প্রশাসনকে এটাই বলতে এসেছি, পুলিশ প্রশাসনের উপরে আমাদের এখনো আস্থা আছে, যেহেতু বিভিন্ন নেশা সামগ্রী এখনো রেলওয়েতে বা সড়ক পথে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি মানে এটাই রিকোয়েস্ট করতে, আমাদের দাবি, এখানে বাসপুকুরেও সেম একটা ঘটনা হয়েছে, এলাকাবাসী এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে সঠিক তদন্ত করে যারাই এইসব ঘটনার সঙ্গে জড়িত, যারাই এই নোংরা খেলটা খেলছে সমাজের মধ্যে, তাদেরকে অ্যারেস্ট করতে এবং এই নেশা সামগ্রীকে এলাকা সহ এই রাজ্য থেকে বিলুপ্তি করার জন্য কঠোর পদক্ষেপ নিতে আমরা রাজ্যের জনগণ, রাজ্যের সাধারণ মানুষ হিসেবে পুলিশ প্রশাসনের সঙ্গে আছি, আমরা সরকারের সঙ্গে আছি। নমস্কার। আজকের বিষয়টা হলো যে এখানে সেম একটা ঘটনা হয়েছে বাসপুকুরে। একটা ছেলে চেন্নাই থাকে, সে এখানে থাকে না। ওর নাম আক্তার হোসেন। সে এখানে থাকে না, সে চেন্নাই অবস্থান করে। এখানে হয়তো কারোর সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হয়। ওই ঝামেলার পরিপ্রেক্ষিতে ওনার পরিবারের সঙ্গে কথা বলার পরে বুঝতে পারা গেল যে ওনার বাউন্ডারির বাইরে নাকি গাঁজার ডাম রেখে সেম ভাবে আপনার ফাঁসানো হয়েছে। সেও নাকি কোনো নেশা কারবারির বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সঠিক তদন্ত করে যাতে সঠিক বিচার সাধারণ জনগণের সামনে আসে, সম্মুখে আসে। সঠিক বিচার যেন আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ পায়, সাধারণ মানুষ পায়। সাধারণ মানুষের পাশে যেন পুলিশ প্রশাসন থাকে, যেন কোনো মিথ্যা দিয়ে মানুষকে হয়রানি না করা হয়। ধন্যবাদ। যে এটাকে সঠিক তদন্ত করবে, সঠিক তদন্ত করে দেখা হবে। যেহেতু এটা বাড়িতে পাইনি, বাড়ির বাউন্ডারির বাইরে পেয়েছে। হ্যাঁ, তাকে ধরে নিয়ে এসে মনে হয় এর মধ্যে রিসেন্ট ঘটনা হয়েছে। ওর নাম আক্তার হোসেন।